আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমি গত 23শে এপ্রিল ঢাকা থেকে মালদ্বীপে এসেছিলাম। মালদ্বীপে আসার পর আমি মালদ্বীপে অনেক ঘোরাফেরা করি এবং অনেক অ্যাক্টিভিটিসও করি। আজকে আমি মালদ্বীপ থেকে চলে যাব শ্রীলঙ্কায় কলম্বোতে। কলম্বোতে আমি থাকবো 3 রাত। সো ভিউয়ার্স, আজকের ডেট হচ্ছে 28শে এপ্রিল 2024। এখন সময় হচ্ছে 4টা 51 মিনিট। আর মালে থেকে আমার কলম্বোর ফ্লাইটটি ফ্লাই করবে 9টা 25 মিনিটে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি মালে থেকে শ্রীলঙ্কার কলম্বোতে যাব এবং যাওয়ার পথের আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মালদ্বীপের ইমিগ্রেশন আমি কিভাবে ক্রস করি এবং মালদ্বীপের ইমিগ্রেশন অফিসারের সঙ্গে আমার যে অভিজ্ঞতাগুলো হবে সেই অভিজ্ঞতাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা অনেক টেনশন করেন যে মালদ্বীপ থেকে যারা শ্রীলঙ্কায় যাবেন তারা ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে কি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন, তাদের জন্য আমার এই ভিডিওটি একটি গাইডের মতো কাজ করবে। তো ভিউয়ার্স, আমার ফ্লাইটটা যেহেতু 9টা 25 মিনিটে, 5টার দিকে আমি এয়ারপোর্টে যাব। যাওয়ার পথে আমি কিভাবে ট্যাক্সি নিব, তারপর ট্যাক্সির রেন্ট কেমন ইত্যাদি, এছাড়াও এয়ারপোর্টের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুই দেশের ইমিগ্রেশন কিভাবে আমি ক্রস করব, যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করি। সো ভিউয়ার্স, মালদ্বীপের জনপ্রিয় একটি রাইড শেয়ারিং অ্যাপস নাম হচ্ছে এভাস রাইড। সেই অ্যাপস থেকে আমি একটি কার এর রিকোয়েস্ট করি আমাকে রাইড দেওয়ার জন্য, ট্যাক্সি আর কি। তো ড্রাইভার কল দিল, বলল গাড়ি নাকি চলে আসছে। দেখি, সো ভিউয়ার্স, আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পাসপোর্টটা আছে ঠিকঠাক মতো, আর কোনো টেনশন নাই। তো এখন সময় হচ্ছে 5টা 9 মিনিট, আর আমি রওনা হয়ে গেলাম ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য মালে সিটি থেকে। এই মুহূর্তে আমি আছি মালদ্বীপের সেই বিখ্যাত ব্রিজের ওপর, যে ব্রিজ মালে সিটি এবং এয়ারপোর্ট এবং হুলহুমালে সিটি 3টা আইল্যান্ডকে একত্রিত করেছে যে ব্রিজটি। সেই ব্রিজের ওপর এখন আছি আমি, এয়ারপোর্টের খুব কাছাকাছি। তো আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে এভাস রাইড, এই যে অ্যাপসটা, এটা থেকে এই যে গাড়িটা আমি বুক করে এনেছি, সেই গাড়িটা আনার জন্য আমার খরচ হয়েছে 70 মালদ্বীপিয়ান টাকা। তো অ্যাপসের মাধ্যমে 70 মালদ্বীপিয়ান টাকায় আমি এই গাড়িটি পেয়ে গিয়েছি, কিন্তু লোকালের রেগুলার যে ভাড়া, সেই ভাড়া হচ্ছে 85 থেকে 95 মালদ্বীপিয়ান টাকা। তো অবশ্যই আপনারা যে দেশেই যান না কেন একটু খোঁজখবর নেবেন যে ওই দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ কোনগুলো আছে। সেক্ষেত্রে আপনারা
ট্যাক্সি অথবা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষা করতে হবে না। খুব সহজেই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহন পেয়ে যাবেন। তো অলরেডি আমি এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি, আপনাদেরকে একটু দেখাই। এই ভিডিওর মাধ্যমে যতটুক সম্ভব আমি চেষ্টা করব এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য, যতটুক সম্ভব হয়। এছাড়া মালদ্বীপের ইমিগ্রেশন এবং শ্রীলঙ্কার ইমিগ্রেশনে আমি কি প্রশ্ন এবং কি অভিজ্ঞতার সম্মুখীন হই সব কিছুই আপনাদেরকে জানাবো, এ থেকে জি পর্যন্ত একদম। তো অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হোটেল থেকে চলে আসলাম এয়ারপোর্টে। ট্যাক্সি থেকে নেমে বেরিয়ে পড়লাম আমার ডিপার্চার গেট খোঁজার উদ্দেশ্যে। ডিপার্চার গেটের সামনে যেয়ে দেখতে পেলাম আমার ফ্লাইটের গেট ওপেন হতে হতে আরও 1 ঘন্টা সময় বাকি আছে। এয়ারপোর্টে দায়িত্বরত একজন স্টাফ আমাকে বলল কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, গেট খোলার সময় হলে যেন আমি চলে আসি। কি আর করব, কোথায় বসে অপেক্ষা করব সে জায়গা খুঁজতে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টের একদম সামনের সাইডে চলে গেলাম, সেখানে চেয়ার ছিল, যে বসে পড়লাম এবং দেখতে লাগলাম প্রকৃতির সৌন্দর্য। মালদ্বীপ এমন একটি দেশ যেখানে আছে শুধু পানি আর পানি, অর্থাৎ আপনি যেদিক দিয়েই তাকাবেন দেখতে পাবেন শুধুমাত্র সমুদ্র আর সমুদ্র। নানা রঙের পানির এই দেশে মানুষ যে কারণে ছুটে যায় সেটা হচ্ছে সমুদ্র এবং অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। সেই দেশের এয়ারপোর্টটিও কিন্তু সমুদ্রের মাঝেই অবস্থিত। বসে বসে সেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, সেই সাথে দেখতে লাগলাম অন্ধকারাচ্ছন্ন রাত থেকে কিভাবে সূর্যের আলোয় আলোকিত দিনের আবির্ভাব ঘটে। আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। দেখতে দেখতে আমার অপেক্ষার সময় শেষ হতে লাগলো। তারপর ছুটে চললাম ডিপার্চার গেটের উদ্দেশ্যে। সেখানে যে দেখতে পেলাম মালদ্বীপ থেকে যারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাচ্ছে সবাই ডিপার্চার গেটে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং প্রথম ধাপের সিকিউরিটি চেকিং করিয়ে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করছে। আমিও যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপর সিকিউরিটি চেক শেষ করে বোর্ডিং পাস কালেক্ট করে ইমিগ্রেশনের চ্যাপ্টারটা কমপ্লিট করে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। কেননা আমি সেই রাতে ডিনার করেছিলাম, এখন প্রায় ভোর 7:30 বাজে, কিছু না খেয়েই এতক্ষণ অনেক কাজ করে ফেলেছি। চলে গেলাম বার্গার কিং এর একটি ফ্র্যাঞ্চাইজে, সেখান থেকে তাদের একটি অফার পারচেজ করে খাওয়া শুরু করে দিলাম। এখন আপনাদেরকে বলি মালদ্বীপের ইমিগ্রেশনে আমাকে কি প্রশ্ন করেছে। আসলে আমাকে তারা তেমন কোনো প্রশ্নই করে নাই, শুধু জিজ্ঞাসা করেছে আমি এখন কোথায় যাব, আমার পরবর্তী গন্তব্য কোথায়। আমি ইমিগ্রেশন অফিসারকে বলে দিলাম আমি শ্রীলঙ্কায় যাচ্ছি, ব্যাস, আর কোনো প্রশ্ন করেনি। ডিপার্চার সিল দিয়ে আমাকে ছেড়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার এয়ারলাইন্সের টার্মিনালে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লেন ছাড়ার কাঙ্ক্ষিত সময়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সঠিকভাবে তাদের শাটল সার্ভিসের মাধ্যমে প্লেনের কাছাকাছি আমাদের সবাইকে নিয়ে যায়। তারপর এক এক করে সবাই আমরা প্লেনের ভেতর উঠে বসি। আস্তে আস্তে প্লেন রানওয়েতে যায়, তারপর ফ্লাই করে। আবারও বলতে হয় মহান আল্লাহ তাআলার সৃষ্টির প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। মালদ্বীপ থেকে প্লেনটি ফ্লাই করার পর মালদ্বীপের আসল সৌন্দর্য ফুটে ওঠে আমার চোখের সামনে। আপনারাও দেখেছেন আকাশ থেকে নিচে মালদ্বীপের আইল্যান্ডগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসলে ভিউয়ার্স, এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই পৃথিবীটিকে সৃষ্টি করেছে। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সেই দৃশ্যটি যখন মালদ্বীপের এয়ারপোর্ট থেকে প্লেন আকাশে ফ্লাই করে, সেই আকাশ থেকে যখন আমি নিচে দেখি সেই সময়ের দৃশ্য। প্লেনে ওঠার কিছুক্ষণের মধ্যে এয়ার হোস্টেসরা কিছু খাবার পরিবেশন করে গিয়েছে। খাবারের মধ্যে তেমন আহামরি কিছু ছিল না। একটা রুটির ভেতর কিছু মাংস দিয়ে এটাকে একটা রোল টাইপের কিছু বানিয়ে ফেলেছে। এই হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সস্তা রিফ্রেশমেন্ট যা তারা তাদের যাত্রীদের পরিবেশন করে থাকে। এবং সাথে ছিল অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটা মোটামুটি ভালোই ছিল। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে মালদ্বীপ থেকে আমার শ্রীলঙ্কায় যেতে।
মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যে বিমানটি আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিল সেটি ছিল ছোটখাটো একটি প্লেন। 1 ঘন্টা জার্নি করার পর মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এসে ল্যান্ড করি, তারপর ছুটে চলে যাই শ্রীলঙ্কান ইমিগ্রেশন শেষ করে আমার হোটেলের উদ্দেশ্যে। এই ভিডিওর সামনে আপনাদেরকে আমি দেখাবো শ্রীলঙ্কান এয়ারপোর্ট থেকে কিভাবে আমি ট্যাক্সি বুক করে আমার হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি এবং ট্যাক্সির ভাড়া কত ছিল, এয়ারপোর্ট থেকে কলম্বো শহরে যেতে কতটুকু সময় লেগেছিল আমার। সো ভিউয়ার্স, আমি মালদ্বীপ থেকে ইমিগ্রেশন পাস করার পর ফ্লাই করে চলে আসলাম শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় আসার পর আমি খুব স্মুথলি আমার এটিএটা করে নেই। দেখা গেছে একটা কাউন্টারে গেলাম যে এটিএটার পেমেন্ট দিলাম $25। তারপর আরেকটা কাউন্টারে গেলাম, একটা স্লিপ ছিল সেটা ফিল করলাম, পাসপোর্ট নাম্বার, কোথায় থাকবো, এই সিম্পল কিছু কোয়েশ্চন ছিল। এয়ারলাইন্সের নাম কি যেটা দিয়ে আসছি, মানে এয়ারলাইন্সের নাম্বার, এয়ারলাইন্সের নাম তো শ্রীলঙ্কান এয়ারলাইন্স, বাট কোন প্লেন কোন বিমানে আমি আসলাম সেই নাম্বারটা বসাইলাম। এই সিম্পল কয়েকটা কোয়েশ্চেন ছিল। শেষ এটিএটা করলাম, ইমিগ্রেশনের শিল দিল, দিয়ে আমাকে বের করে দিল। তো আমি এই গেট দিয়ে বের হলাম। বের হওয়ার পর এখানে অনেকগুলো দোকান দেখতে পেলাম। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। থ্যাংক ইউ। তো এখানে অনেকগুলো দোকান দেখতে পেলাম যেখান থেকে আপনারা খাবার অথবা সিম কার্ড অনেক কিছুই কালেক্ট করে নিতে পারবেন। তো আমি কলম্বোতে হোটেল বুক করেছি। আমার হোটেলের নাম হচ্ছে রেডিসন হোটেল কলম্বো। তো এখন আমি যাব কিভাবে? আমি তো আর শ্রীলঙ্কা কিছু চিনি না, জানি না। আমি যখন ওইখানে ছিলাম আমাকে একজন ডাক দিল, বলল ট্যাক্সি সার্ভিস, এটা হচ্ছে ওনাদের শপ। দিস ম্যান কলড মি টু টেক দেয়ার সার্ভিস। তাই আমি এখানে চলে আসলাম। আসার পর ওনাদের সাথে কথা বললাম। ওনারা আমার কাছে একটা প্রাইস আজকে একটা প্রাইস চাইলো। তো একটু দরদাম করার পর আমাকে এয়ারপোর্ট থেকে আমার হোটেল কলম্বোতে ক্লিফোর্ড রোড, তো রেডিসন হোটেল কলম্বো, সেখানে নিয়ে যাবে। তো এখানে আমি একটা ডিল করলাম 6500 শ্রীলঙ্কান রুপি, 6500 শ্রীলঙ্কান রুপি। এই সার্ভিসটা আমি এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পর ভাবলাম ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা পরবর্তীতে উপকৃত হন। এখন আমি তাদের সাথে কিছু কথা বলবো যেন আপনারা এই কথাগুলো শুনে পরবর্তীতে এখানে আসলে একটা আন্দাজ করে আসতে পারেন যে কেমন খরচা হতে পারে কোথায় কোথায় গেলে। তো আমি ওনার সাথে একটু কথা বলি। Hello sir, welcome to Sri Lanka. What's your name? I'm Ravi. We are from Avia Tours. We are providing taxi service, rent-a-car, self-drive, and with driver tour packages we have. So those kind of service we You provide. have lots of service. Of course. People can rent your taxi without driver. Yeah, of course. Self-drive we provide. Okay, they can drive. Yeah. I want to know about this service. Yeah. So about the rent-a-car service, that Foreigner Smart Service, the AA license, we are also doing that service. So we create your license in Sri Lanka, and we provide the car also. Per day price is like $35, $40 depends on the car. So maximum take $40. So small car will price it will be $35 per day. Small car model, which model? It's like Wagoner, all are Japanese car, Okay. full automatic, Okay. air conditioned cars. Now tell me about your second service. Yeah.
driver with car. Yeah, with driver. Yes, yes. So we have a package system. It depends on your days and the locations. So once you tell your itinerary, we have a package, one car with driver. Driver will take you every sightseeing, every place you want. It's a package. That is the cheapest way to take. And drop and pick up also. Can I see the sightseeing with your driver? If you want, you can do. Yes. Can I? Yeah. Okay. Included in this price? No, not included. This is Sir. only This the- only this price and only drop Hotel. hotel. Yeah. If I include the sightseeing, then how much Maybe I will pay you extra you can pay per day $50 per day per day. Yeah. for sightseeing? That's it now. Only in Colombo. Only in Colombo. Yes. Okay. So in the major cities you can see these things. These things famous in Colombo. This is the highest tower in South Asia, Lotus Tower. Yes, yes. These things you can cover. The main famous things. For $50. Yeah. Okay. Yeah, you can, when you reach to the airport, find our name, Avavia Tours. We are the former bus. So that is the easy You way. have also bus service. Yeah, any kind of taxi we have. You can search our name on the internet, Avavia Tours, or you can directly call our hotline number. This is for searching avaviatours.com, and our numbers is there. Avavia.com. Yeah, avaviatours.com. Okay. First, আপনারা দেখলেন যে এখানে ট্যাক্সি সার্ভিসে আসলে আপনারা কেমন সার্ভিস পেতে পারেন আর সার্ভিসগুলোর প্রাইস কেমন হতে পারে। সো এখন আমি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হোটেলে যে আপনাদেরকে হোটেলটা দেখাই। আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাকে তারা তাদের ট্যাক্সি কাছে নিয়ে যাচ্ছে। যাই ট্যাক্সির সার্ভিসটা কেমন দেখি, আর কলম্বো যাইতে যাইতে রাস্তার কি অবস্থা ওইটা আপনাদেরকে দেখাই। Yes, where from? India. Yes, YouTuber. Prince the chairman, I'm from Bangladesh. So viewers, এটাই হচ্ছে আমার ট্যাক্সি। I will sit the front. Front? It's better, no? Thank you so much. Okay, sir. Have a nice time. Thank you. Okay, okay. So viewers, আমি চলে আসলাম ট্যাক্সির ভিতর। এখন আমি যাব আমার হোটেলের উদ্দেশ্যে। সার্ভিস মোটামুটি ভালোই, টাকা খরচ করলে তো সার্ভিস ভালো হবেই। 6500 নিচে এখান থেকে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে হোটেলে। এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে নাকি 1 ঘন্টার মতো লাগে। হ্যালো, Hi, sir. what's your name? I am to Nalin. Ton Nalin. 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 Yes. Oh, nice to meet you. Thank you. Where is your home? I'm to airport area near the. This Near the area. airport? Yeah. Okay. সে হচ্ছে আমার ড্রাইভার, আমাকে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে দেখাই আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ভিউটা কেমন কলম্বো সিটির।
stay here 3 nights. 3 nights. Yes. 3 nights. Colombo. Yes, Colombo. Not travel now. Yes, I want to travel and make vlogs. I will do Colombo city tour. Yes. The car is running very smoothly. Yes. Nice highway. সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে দেশের ব্যাপারে আপনারা কত কথা বলেন। দেখেন নিজের দেশ থেকে এই দেশ কতটা উন্নত, আসলে না দেখলে আপনারা বুঝবেন না। তো এখন আমি ভিডিওটি অফ করে দিব। আর এটা একটা এক্সপ্রেসওয়ে, আপনারা বুঝতেই পারতেছেন এটা অনেক লম্বা দূর পর্যন্ত যাবে। 1 hour মেবি 45 minutes. 45 minutes 45 minutes. Okay. From airport. Yeah. Okay. 45 মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে আমার হোটেল। এভাবে টাইম না, 100 km/h. ইটস এ এক্সপ্রেসওয়ে, গো স্ট্রেট। তো আপনারা বুঝতেই পারতেন সোজা জামু, যাইতে যাইতে হোটেল আসবে, হোটেলে উঠবো। তো আমি হোটেলে যে আপনাদেরকে আরও ডিটেলে আমার ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো শেয়ার করব। সে পর্যন্ত অপেক্ষা করুন। ভিউয়ার্স, আমরা কলম্বো সিটির কাছাকাছি চলে আসছি। অলরেডি এন্টার করে ফেলছি কলম্বো সিটিতে, তাই ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য। কলম্বো সিটির ভিউ।
মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আমার ফ্লাইটটি সকাল সকাল হওয়ায় এবং সারা রাত দেশি ভাইদের সাথে আড্ডা দিয়ে ব্যস্ত থাকায় রাতে আমি আর ঘুমাইনি। সেজন্য এত জার্নি করার পর এখন হোটেলের কাছাকাছি এসে অনেক ঘুম ঘুম ফিল হচ্ছিল। সেজন্য দেখা গিয়েছে ভিডিও করার সময় আমি অনেক কিছু স্কিপ করে গিয়েছি, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে সবকিছু ডিটেলে দেখানোর। যাক, শেষ পর্যন্ত আমি আমার হোটেলে এসে পৌঁছালাম, এখন রেস্ট নেওয়ার পালা। সো ভিউয়ার্স, আমি আমার হোটেলে চলে আসছি। আসার পর এই মুহূর্তে আমি চেক ইন করে ফেলেছি। কিছুক্ষণের মধ্যে আমি আমার রুমে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। What's your name, brother? It's Chaturaj. Chatra. Yeah. Are you Sri Lankan? Yes. Okay. How are you? Fine, sir. Thank you so much. Welcome. Is this my sea view room? Yes. Thank you so much. Yeah. See you. Thank you so much. You're welcome, sir. See you. See you, inshallah. Where is my room key? This one. This one, yeah. Okay, thank Okay. you so much. What is the password? Wi-Fi. Your last name, please. Okay, but the card is there. Yeah. Okay, thank you Okay. so much. Thank you so much. সো ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমি আমার হোটেল রুমে চলে আসলাম। এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হবো, অনেক জার্নি করছি। আর ফ্রেশ হওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বিস্তারিত ইমিগ্রেশনগুলোর তথ্য।